وعلى سنة أجمعين لا نبي بعده ورحمة للعالمين وخاتم النبيين وشافع المذنبين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وآمنت بالله صدق الله المولانا العظيم وبلغنا رسوله الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর এ ভুবন খানা আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর এ ভুবন খানা আরো সুন্দর মক্কা মদিনা তারো চাইতে অতি সুন্দর তারো চাইতে অতি সুন্দর দয়ার নবীর চেহারা খানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবান সনি কালো পাক নামে মুহাম্মদ হরদম সবান সনি কালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক ওয়াহদাহু লা শারীকা লাহ তিনি কুল শব্দের দ্বারা 18000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং কুল শব্দের দ্বারা 18000 মাখলুকাতকে ধ্বংস করে দিতে পারেন তিনি আসমানকে বিনা খুঁটি খাম্বার দ্বারা ঝুলন্ত অবস্থায় রেখেছেন জমিনকে আমাদের উপকারের জন্য বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন তিনারই ভাষায় আমরা লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর মা আমিনাল্লাহ মুরুদ দুলাল মক্কার সরকার মদিনা তাজদার আকাই নামদার আল্লাহর প্যারা হাবিবুল হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আলিমে মা বাবা আপনার খবরদাতা জিন্দা নবী হায়াতুন নবী নূরে নবী মনে করে সে নবীর উপর দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহুম্মা আমিন তাজিদানে মুহতারাম আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান রব্বুল আলামিন বলেন মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করবে সেটা গ্রহণ করে নাও আর যা বারণ করবে তা থেকে তোমরা বিরত থাকো
তাজিদানে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। কোরআন শরীফে লেখা আছে আসমান জমিন 6 দিনে তৈরি করেছে। আমরা একটা বাড়ি 6 দিনে কমপ্লিট করা মুশকিল। আল্লাহর দ্বারাতে যেটা সম্ভব সেটা আমাদের দ্বারাতে সম্ভব নয়। নবীর দ্বারাতে যেটা সম্ভব সেটা সাহাবী রাসূলের দ্বারাতে সম্ভব হয়নি। নবীগণ নবী যেটা করেছেন সাহাবী সেটা চেষ্টা করেছেন, তবে ওনারা পারেননি। তাহলে সাহাবী তিনারাই তো পারেননি, তাহলে আমাদের দ্বারাতে কি করে হতে পারে? আমরা সেটা আমাদের সম্ভব নয়। তবে আল্লাহ রাসূল যেগুলো বলেছে সেগুলো মানতে হবে, অস্বীকার করা যাবে না, এবং যতটা পারা যায় চেষ্টা করতে হবে পালন করা। এটার বিষয় আলাদা, মানা বিষয় আলাদা। আল্লাহ এক এটা আমরা বিশ্বাস করে মানি, অস্বীকার করি না। নামাজ পড়তে হবে, মুসলমানের উপর আল্লাহ ফরজ আইন করেছেন। অনেকে পড়তে পারে না, পড়ে না, তার জন্য মুসলমান থেকে বাদ হয়ে যাবে তা নয়। বড় গুনাহ, কাবিরা গুনাহ। নামাজ পড়তে হবে, কিন্তু নামাজকে যদি অস্বীকার করে, আর যার বুদ্ধি আছে, জ্ঞান আছে, মানুষ নামাজ পড়তে হবে এটা জানে, কিন্তু অস্বীকার করে না। এই কারণে অস্বীকার করে না, এই কারণে মুসলমান থেকে বাদ নয়। কিন্তু একজন ব্যক্তি নামাজ যদি পড়ে আবার অস্বীকার করে, তো ও ব্যক্তি মুসলমান থাকবে না। তো মানার নাম হচ্ছে আলাদা, আর পালন করার নাম হচ্ছে আলাদা। পালন যতটা পারা যায় করতে হবে, কিন্তু কোন জিনিস অস্বীকার করা যাবে না। বর্তমান সময় অনেক ব্যক্তি অনেক রকম জিনিস অস্বীকার করে, তাদের দিকে আমাদের লক্ষ্য করলে হবে না। রাস্তাঘাটে অনেক রকম আলোচনা করবে, ভুল মন্তব্য বোঝাবে, তাদের সঙ্গী দেওয়া হবে না। তাজিদানে মুহতারাম, নামাজ রোজা যেমন আমরা সবাই জানি, মুসলমানকে রোজা ফরজ আইন, আল্লাহ 1 মাস রোজা ফরজ করেছে। অনেকে করে, আবার অনেকে দেখবেন রাস্তাঘাটে দেখতে পারে অনেকে রোজা করে না। তার জন্য মুসলমান থেকে বাদ নয়, ও মুসলমান, কিন্তু কাবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হবে। কিন্তু রোজা নাই বলে অস্বীকার যদি কেউ করে কি রোজা নাই, এটা একটা ফালতু জিনিস, তাহলে কিন্তু ওর মুসলমান থেকে বাদ হয়ে যাবে। আমার বলার উদ্দেশ্য, মুসলমান অস্বীকার করা যাবে না। আল্লাহ রাসূল যেগুলো বলেছেন সেগুলো পালন করতে হবে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসলেন, তারপরে পিঠাপিঠি ওনারা ভাই ছিলেন। আরেকটি হয়েছিল মুহসিন, ইমাম হাসানের পর হয়েছিল মুহসিন, ছোট্ট অবস্থাতে ইন্তিকাল হয়েছিল। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে যখন আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদাওয়ালা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার বুকে চলে আসলেন, কয়েকদিনকার বাচ্চা, কথা বলবে না। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেছেন, আলী, ইমাম হুসাইনের কথা না বলে আকিকার ব্যবস্থা করতে হবে, আকিকা দিতে হবে। এই তোর নাম তো, তোর নাম চিল্লায় নাস্তাতে দেন, কথা না বলে টুকটুক করে দেন। একজন বিস্কুট লিয়ে ঢুকে খাচ্ছে। এখানে ভাই, এখানে কিছু টাকা তো পেড়ে দেন, ছেলেগুলো বসতে পারবে। سيدنا مولانا محمد وعلى آله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাজিদারে মুহতারাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী মুশকিল কুশা হায়দার কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জামাই, এবং বংশের দিকে দেখতে গেলে ভাই, চাচার ছেলে মানে চাচাই তো ভাই, কিন্তু ওই জামানাতে সেটা জায়েজ ছিল বিবাহ দেওয়া, এখন কিন্তু নয়। তাজিদারে মুহতারাম, আল্লাহর নবী বলেছেন আলী ইমাম হুসাইনের আকিকার খানা দিতে হবে। তো মদিনার মানুষকে মসজিদে নববীতে যাওয়ার পর দাওয়াত দিয়ে দাও, এবং মদিনাবাসীকে দাওয়াত দিয়ে দাও। আল্লাহ নবীর আদেশ মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাওয়ার পর সাহাবাদেরকে দাওয়াত করতে আরম্ভ করলেন। ঘরে ছিলে তোমার এখানে, আপনি তো বাড়ির মানুষ, এটা বললে হবে, বলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে দাওয়াত করতে বলেন, আলী চলে গেলেন মসজিদে। মসজিদে নববীতে যাওয়ার পর দাওয়াত করতে আরম্ভ করলেন। আলী দাওয়াত করে চলে আসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, আলী সবকে দাওয়াত করেছো? তো হ্যাঁ দাওয়াত করে দিয়েছে হুজুর। তো কিভাবে দাওয়াত করেছো? তো কানে কানে, মানুষের কাছে যাওয়ার পর কানের কাছে মুখটা নিয়ে যাওয়ার পর দাওয়াত করেছি, আমার বাড়িতে অমুক দিন আপনার দাওয়াত থাকলো। এইভাবে সবাইকে দাওয়াত করেছি। আল্লাহর নবী বলেন, আলী এইভাবে দাওয়াত করলে তো হবে না, এইভাবে দাওয়াত করলে হবে না। তো তোমাকে এলান ভাবে সবার বাড়ি বাড়ি যাওয়ার পর মদিনাতে যত বসতি আছে সবার বাড়িতে যাওয়ার পর তোমাকে ভালোভাবে দাওয়াত করে দিতে হবে। একবারে সকাল থেকে হাড়ি বরণ যাকে বলা হয়, আপনাদের এলাকাতে কি বলে, আমাদের দিকে বলে হাড়ি বরণ। সকাল থেকে একবারে দাওয়াত করে দিতে হবে। সবাই খানার দিন আকিকার খানা ইমাম হোসাইনে সবাই খাবে, কেউ জানে না বাদ যায়। আর কেউ যদি বাদ যায় তো এই ইতিহাস কিয়ামতের সকাল পর্যন্ত চলবে জলসা মিলাবে। আল্লাহ নবী ইমাম হোসাইনের আকিকার খানা দিয়েছিল, তো মদিনার কিছু মানুষকে দাওয়াত করেছিল, কিছু মানুষকে দাওয়াত করেনি। এটাই সবাই আলোচনা করবে। এরকম আলোচনা যেন না থাকে। মদিনাতে যত বসতি আছে, যত ঘর আছে সবাইকে দাওয়াত করে দাও সকাল থেকে সবারই। তাজিদানে মুহতারাম, আর এই মসজিদে নববী আমাদের মসজিদে, সারা পৃথিবীর মসজিদে ডান দিকের নেকি বেশি হয় প্রথম কাতারে, আর মসজিদে নববীর বিপরীত বাম দিকে বেশি নেকি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ নববীতে ইমামতি করতেন, তো বাম দিক থেকে একটা হুজরা যাকে বলা হয় রুম ইমামের থাকার জন্য, সেই রুম থেকে বাম দিক থেকে আসতে হতো আসার পর মুসাল্লাতে যাতে নামাজ পড়াতে। তাহলে ওই রাস্তা দিয়ে প্রত্যেকদিন 5 ওয়াক্তের নামাজ পড়াতে আসতেন। তো বাম দিক দিয়ে সব তাহলে চলাফেরাটা বেশি হতো। তা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মসজিদে নববীতে প্রথম কাতারে জান্নাতের মাটি আছে, আর প্রথম কাতারে বাম দিকে নামাজ পড়লে সবচেয়ে নেকি বেশি। এবং পেছনে যদি নামাজ পড়েন, এক রাকাত নামাজ পড়লে 50,000 নেকি। মসজিদে নববীতে এক রাকাত মানে এক ওয়াক্তের নয়, এক রাকাত নামাজ পড়লে 50,000 নেকি পাওয়া যায়। কাবা শরীফের হেরামে পড়লে 1 লক্ষ নেকি। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে 70,000 নেকি পাওয়া যায়। তাজিদানে মুহতারাম, আল্লাহ নবী আলীকে বললেন, আলী তো সর্বপ্রথম দাওয়াত করেছিল মানুষের কানে কানে যাওয়ার পর। আল্লাহ নবী আবার দ্বিতীয়বার বললেন কি না, এইভাবে দাওয়াত করলে হবে না, মদিনার সব মানুষকে দাওয়াত করে দাও। আলী বলেন, নবীর কথা মোতাবেক আমি মদিনার সব বাড়িতে একে একে যাওয়ার পর সবকে দাওয়াত করতে আরম্ভ করলাম। একবার দুরূদ পেশ করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আর শাফায়াতের কান্ডারি আর শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি খোদার খাস নূরে খোদার খাস নূরে তহিরি জিনি গাইবের বাণী যার মুখেতে শুনি তার কেউ গুরু নেই তার কেউ গুরু নেই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি খোদার খাস নূরে তহিরি জিনি গাইবের বাণী যার মুখেতে শুনি তার কেউ গুরু নেই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ বলে নবীজি সোনার পুতুল কেউ বলে নবীজি গোলাপ ফুল কেউ বলে নবীজি সোনার পুতুল কেউ বলে নবীজি গোলাপ ফুল আর নইছে সোনা নইছে গোলাপ আর নইছে সোনা নইছে গোলাপ নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আর শাফায়াতের কান্ডারি আর শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি গোলাপ নইছে গোলাপের বাবা জোরে বলো সুবহানাল্লাহ গোলাপ নইছে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা চন্দ্র সূরজ চন্দ্র সূরজ গ্রহ তারা জলে নবীজির নূরের ইশারা নবীর নূরেতে ভুবন হলো উজালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি খোদার খাস নূরে তৈরি জিনি গাইবের বাণী যারা মুখেতে শুনি আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ইমাম হযরত আলী শেরে খোদা মুশকিলে খোশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আল্লাহর নবীর আদেশ মোতাবেক আমি মদিনার বাড়ি বাড়ি যাওয়ার পর আমি সবাইকে একে একে দাওয়াত করতে আরম্ভ করলাম কি আগামী শুক্রবারের দিন আমার বাড়িতে আপনাদের সকাল থেকে দাওয়াত থাকলো আমার ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আকিকার খানা হবে আকিকার খানার জন্য আপনাদেরকে দাওয়াত করতেছি আলী বলে আমি মদিনা সবাইকে যখন এইভাবে দাওয়াত করে দিলাম আমি তখন আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলাম আল্লাহর নবী বলে ও আলী
তুমি এবার কিভাবে দাওয়াতটা করেছো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি এবার যেইভাবে বলেছিলেন আমি সেইভাবে যাওয়ার পর মানুষকে দাওয়াত করতে আরম্ভ করলাম। আমি মদিনাতে যত ঘর বসতি আছে, মদিনাতে যত বাড়ি আছে, আমি সবারই বাড়িতে যাওয়ার পর আমি আলী সবাইকে দাওয়াত করে দিয়েছি। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একে একে সব বাড়িতে যাওয়ার পর আমি সবাইকে দাওয়াত করে দিয়েছি আগামী শুক্রবারের দিন আমার বাড়িতে ইমাম হুসাইনের আকিকার খানা হবে। এই নিমন্ত্রণ আমি সবাইকে দিয়েছি। সকাল থেকে একবারে দুপুর পর্যন্ত যত পারবে পেট ভরে খাবে। তাজি জানি তারা আল্লাহর নবী বলেন, আলী, যখন মানুষকে দাওয়াত করা হয়ে গেল তখন বাজার করতে হবে এবং খাবার তৈরি করার জন্য মানুষের প্রয়োজন আছে। আল্লাহর নবী বলেন, আলী, এই মদিনার যারা শক্তিশালী মহিলা আছে তাদেরকে 100 জন মহিলাকে ঠিক করো খাবার তৈরি করার জন্য। আলী বলেন, আমি আল্লাহর নবীর আদেশ মোতাবেক, আল্লাহর নবীর কথা মোতাবেক আমি আলী 100 জন মহিলাকে ঠিক করলাম খাবার তৈরি করার জন্য। আল্লাহর নবী বলেছিলেন, আলী, তোমাকে এমন শক্তিশালী যারা সবচাইতে বেশি কাজকর্ম করতে পারে, যারা অনেক কাজ করতে পারে, সেই মহিলার প্রয়োজন আছে, সেই মহিলার দরকার আছে। সব মহিলা সম্পূর্ণ সঠিকভাবে কাজ করতে পারে না। আল্লাহর নবীর দরবারে আলী আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি 100 জন মহিলাকে কাজের জন্য ঠিক করেছি। 100 জন মহিলা ঠিক করা হলো। আল্লাহর নবী বলছে, আলী, 100 জন মহিলা তো হবে না, আরো 100 জন মহিলাকে ঠিক করতে হবে। মদিনার বুকে যারা সবচেয়ে বেশি কাজ করতে পারে, শক্তিশালী বয়স্ক মহিলা হলেও হবে না গো। হযরত আলী বলেন, আবার আমি মদিনার বুকে মহিলাকে খোঁজ করতে আরম্ভ করলাম, মানুষের সঙ্গে আলোচনা করলাম এরকম মহিলা কোথায় কার বাড়িতে আছে। আবার যখন এইভাবে 100 জন মহিলা ঠিক করলাম, আলী বলেন, আমি আল্লাহর নবীর দরবারে আবার উপস্থিত হলাম। আল্লাহর নবী বলেন, আলী, তুমি এইভাবে 200 জন মহিলা ঠিক করেছো, তোমাকে এই 200 জন মহিলা কাজ করে সম্পন্ন করতে পারবে না, আরো 100 জন মহিলা লাগবে, আরো 100 জন ঠিক করতে হবে। হযরত আলী বলেন, আমি আল্লাহর নবীর কথা মোতাবেক আরো 100 জন মহিলাকে ঠিক করলাম যারা সবচাইতে বেশি কাজ করতে পারে। 300 জন মহিলাকে ঠিক করা হলো কাজকর্ম করার জন্য, রান্না খাবার তৈরি করার জন্য। তারই জানে তারা আমরা যদি খানা দিই 2000 লোকের, 5000 লোকের যদি খানা তৈরি হয় তবু 300 জন লোক লাগে না, এত লোক লাগে না তো খাবার তৈরি করার জন্য। কিন্তু আল্লাহর নবী জানতেন কতজন মেয়ে লাগবে কাজকর্ম করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন আলীকে যখন এই কথা বললেন, 300 জন মহিলা ঠিক করা হলো কাজকর্ম করার জন্য। শুক্রবারের দিন যখন চলে আসে, আলী বলে, আমাকে আল্লাহর নবী ডাকলেন এবং 100টা চুলহা তৈরি করতে বললেন। 100টা চুলহা তৈরি করলাম, 100টা আখা তৈরি করলাম। এইভাবে যখন আখা চুলহা তৈরি করা হলো, এইভাবে 300 জন মহিলা হযরত আলীর বাড়িতে উপস্থিত হলো। 300 জন মহিলা খাবার তৈরি করার জন্য উপস্থিত হলো শুক্রবারের দিন। আলী বলেন, 100টা চুলহা তৈরি করা হলো আমার বাড়ির ভিতরে, তবু আমার বাড়ির বাউন্ডারি ভিতরে আরো অনেক চুলহা কাটা হতো, আরো তৈরি করা হতো, তাহলে আলীর বাড়িটা বড়ই ছিল। তাকে জানে মোহতারাম, হযরত আলী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, আলী, আমি যখন তোমার বাড়িতে উপস্থিত হব তারপরে মহিলারা কাজকর্ম করতে আরম্ভ করবে, আমি যতক্ষণ পর্যন্ত তোমার বাড়ি না যাব
ততক্ষণ পর্যন্ত যেন কাজ শুরু না হয়। এই চুলাগুলো কাটা হয়েছে, আখাগুলো তৈরি করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সময় মোতাবিক হযরত আলীর বাড়িতে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর মুসলমান আল্লাহর নবী বলেন, আলী ওই আটাগুলো নিয়ে আসো, যে আটাতে তোমার রুটি তৈরি করা হবে। ওই আটাগুলো আল্লাহর নবীর সম্মুখে উপস্থিত করা হলো। হযরত আলী বলে, আমি আল্লাহর নবীকে দেখলাম, আল্লাহর নবীর সম্মুখে যখন আটাগুলো আমি উপস্থিত করলাম, সামান্য পরিমাণ আটা কিতাবের ভিতরে পাওয়া যায় 1 কিলো 250 কিংবা 1.5 কেজি। এই 1.5 কিলো আটা জবের আটাকে আল্লাহর নবীর সম্মুখে যখন উপস্থিত করা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, সেই আটাতে আল্লাহর নবীর লালা মুবারক, থুতু মুবারক যখন লাগিয়ে দিলেন, তখন সেই আটাগুলো আল্লাহর নবী বললেন, আলী এই আটাগুলো এবার মেয়েদেরকে শান্তি বলো। এই আটাগুলোকে এবার পানিতে ভিজাতে বলো। আমার বাড়িতে যেমন মা বোনেরা আটা রুটি তৈরি করার জন্য আটাগুলোকে একটা গামলাতে সানার পর খমিত করে, তারপর ছোট ছোট লাউ তৈরি করে, লই ছোট ছোট লই তৈরি করে, তারপর রুটি পিঠাতে বেলে, তারপরে রুটি তৈরি করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী এই আটাগুলোকে খমির করতে বলো। আটাগুলো যখন খমির করা হয়, তখন খমির করা সমাপ্ত হয়ে যায়। 100 জন মহিলা ছোট ছোট লই তৈরি করতে থাকে। আল্লাহর নবীর আদেশ মোতাবেক 100 জন মহিলা লই তৈরি করছে। 100 জন মহিলা পিঠাতে আটাটা বেলছে, আর 100 জন মহিলা আল্লাহর নবীর আদেশ মোতাবেক ওই রুটিটাকে পিঠাটাকে নেওয়ার পর খোলার উপরে তাওয়াতে চাপিয়ে দিয়েছে। রুটিটা যখন শাকা তৈরি হয়ে যায়, এক জায়গাতে 100 জন মহিলা আবার রুটিগুলোকে আপন আপন ঢিপ লাগায়, আপন আপন জমা করে। এইভাবে 300 জন মহিলা কাজে লিপ্ত হয়ে যায়। একটা ছাগলের তোমরা ছিল, একটা ছাগল ছিল। আল্লাহর নবী বলেন, এই আলী এই দুম্মাটা তুমি জবাই করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই রান্না করার পূর্বে ওই গোশতে তখন লালা মুবারক লাগিয়ে দে। তাজি জানে মুহতারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের, লালা মুবারকের কি বরকত, তার কি ফজিলত, আল্লাহু আলাম, আল্লাহ রাসূলই জানেন। আল্লাহ নবীর সঙ্গে কি সম্পর্ক, আল্লাহু আলাম, আল্লাহই জানেন। তাই কবির মধ্যে পাওয়া যায়, তারই জানে মুহতারাম। আর এখনকার মানুষ আল্লাহর নবীকে নিয়ে অনেক রকম এখন বর্তমান সময় খারাপ আলোচনা করে মুসলমান। আমাদেরকে বুঝতে হবে, যেই নবীকে না মানলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আপনার সব বেকার হয়ে যাবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন বা মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে বেশি নাম মহব্বত করবে নবীর সঙ্গে, এবং ছেলে মেয়ে এবং সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে মহব্বত আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ, রোজা আপনার কিছুই কবুল হবে না, আপনি তো মুসলমানই হবেন না। তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিভাবে খোদার দরবারে গ্রহণযোগ্য হবে? আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে, আল্লাহকে পেতে গেলে নবীকে ধরতে হবে। আর নবী বলেন, আমাকে পেতে গেলে আমার আহলে বায়াতকে ধরতে হবে। আহলে বায়াত বলেন, আমাদেরকে পেতে গেলে আউলিয়া কেরামের দামান ধরে থাকতে হবে। আউলিয়া কেরামের দামান ধরে থাকতে বলে আউলিয়া কেরাম যদি সন্তুষ্ট হয়ে যায়, আহলে বায়াত খুশি হয়ে যাবে। আর আহলে বায়াত যদি খুশি হয়ে যায়, আল্লাহ নবী সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ নবী যদি খুশি হন, তো মহান রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। তাজি জানে মুহতারাম, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে মুসলমান। যেমন কলির মাধ্যমে পাওয়া যায় কি সারা দুনিয়া
খোদাকে চাই, সারা দুনিয়া আল্লাহকে খুশি করতে চাই, আর আল্লাহ নবীকে খুশি করতে চাই। সারা পৃথিবীর মানুষ, নবী রাসূল যত দুনিয়াতে এসেছে সবাই ভাবে যে আল্লাহকে খুশি করবে। নবীগণ 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে যুগে যুগে পাঠাচ্ছে পরস্পর। আদম আলাইহিস সালাম, তারপরে পরস্পর এইভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসেছে, তারপরে শেষ নবীকে পাঠানো হয়েছে মানুষকে সঠিক রাস্তার পথ দেখাবার জন্য। যুগে যুগে নবীগণ পাঠাচ্ছেন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ পাঠাচ্ছেন কি আমার বান্দা বান্দি যেন পথভ্রষ্ট না হয়ে যায়, সঠিক রাস্তায় যেন থাকে। এই কারণে রব্বুল আলামিন পাঠাচ্ছেন। তো সমস্ত নবীগণ আল্লাহকে কিভাবে খুশি করব, এটাই তাদের মন্তব্য ছিল। আর আল্লাহ বলেন আমি চাই আমার শেষ নবীকে আমি কিভাবে সন্তুষ্ট করব, খুশি করব, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন। নবী যাতে রাজি হবে আল্লাহ তাতে রাজি, আর নবী যাতে রাজি না হবেন আল্লাহ তাতে রাজি হবেন না। মুসলমান একবার দুশকে পেশ আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলে এইভাবে যখন খাবার তৈরি করতে আরম্ভ করলো, রুটিগুলো তৈরি হতে আরম্ভ হলো এবং রুটির অনেক ঢিপ হয়ে গেছে, অনেক তৈরি হয়ে গেছে রুটিগুলো। এবং দুম্মাটার গোশত যখন কাটা হলো, দুম্মাটা যখন রান্না করবে আল্লাহর নবী লালা মোবারক লাগিয়ে দিয়েছেন। দুম্মার গোশত তৈরি হয়ে গেছে, রান্না সমাপ্ত হয়ে যায় এবং রুটিগুলো যখন সমাপ্ত হয়ে যায় আল্লাহর নবী বলেন আলী এবার মদিনার মানুষকে তুমি আবার এলান করে দাও যেন সবাই চলে আসে, আর যেন দেরি না করে। আমার বাড়ি তোমার বাড়িতে আসার পর যেন খাবার একে একে সব নিয়ে যায়। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আলী যখন মদিনার বুকে হায়দারি হাত মারার পর যখন এলান করে দেয়, আল্লাহর নবীর সাহাবীর পাওয়ারটা দেখুন। হযরত আলী বলে যুদ্ধের ময়দানে যাওয়ার পর আলী যখন হায়দারি হাত মারতেন, কাফের মুশরিকের হাতে যখন তলোয়ারটা থাকতো, আলীর আওয়াজে ওদের হাত থরথর করে কাঁপতে কাঁপতে তলোয়ারটা পড়ে যেত। ওই আওয়াজটা আসমানে টক্কর লেগে জমিনের বুকে শুনতে পাওয়া যেত। এরকম আলীর ক্ষমতা পার ছিল মুসলমান। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মসজিদে নববীতে একদিন খুতবার টাইমে খুতবা দিতে দিতে একটা নতুন শব্দ ব্যবহার করেছিলেন, নতুন কথা বলেছিলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এই কথাটা 3 বার বলেছিলেন। নামাজ যখন সমাপ্ত হয়ে যায় সাহাবী রাসূল বলেন, ইয়া আলী, ও উমর ফারুক, আপনি এই কথাটা আজকে কিসের জন্য খুতবার মাধ্যমে বলেছিলেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একটা জিহাদের ময়দানে ছিল একজন সাহাবী সারিয়া, ওই ব্যক্তির নাম হচ্ছে সারিয়া, ওই সাহাবীর নাম হচ্ছে সারিয়া। ওই সারিয়াকে আমি এলান করতেছিলাম, ও সারিয়া তুমি পাহাড় ছেড়বে না গো, তুমি পাহাড় থেকে সরে যাবে না। ওই পাহাড় থেকে যদি তুমি সরে যাও তাহলে জিহাদ তোমার সম্পন্ন হবে না। তুমি পাহাড় থেকে যদি দূরে সরে চলে যাও তাহলে জিহাদে তুমি জয়লাভ করতে পারবে না। এই কারণে উমর ফারুক খুতবার মাধ্যমে বলেছেন, ইয়া সারিয়া আল জাবাল, তুমি পাহাড় কোন সময় ছাড়বে না গো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাভাবে যখন সাহাবী রাসূলের সম্মুখে আলোচনা করলেন, বোঝাতে থাকলেন, ও সাহাবী রাসূল বলেন, হুজুর ওই সারিয়া কত দূরে আছে একটু জানতে চাই। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 1400 মাইল দূরে আছে। আজি জানে মুহতারাম, উমর ফারুককে যখন জিজ্ঞাসা করলেন সাহাবা, উমর ফারুক বলেন কি ও সারিয়া আছে 1400 মাইল দূরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নিকটে আছে।
পাহাড় থেকে যদি সরে যায় তাহলে যুদ্ধই জয়লাভ করতে পারবে না, পরাজয় হয়ে যাবে। এই কারণে আমি এলান করছিলাম তুমি পাহাড় কোন রকম ছেড়বে না, পাহাড়ে তুমি থাকতে হবে। তাজি জানে মহতার 1400 মাইল দূরে আওয়াজ চলে গেছে। কোন মাইকের ব্যবস্থা ছিল না সেই জামানায়। উমারে ফারুকের আওয়াজ তাহলে কত 1400 মাইল দূরে। এই যে মোবাইল ব্যবহার হচ্ছে, যারা মোবাইল কোম্পানি আছে বৈজ্ঞানিক, তারা তো এই সমস্ত কথা নিয়ে আবিষ্কার করছে কি 1400 মাইল দূরে যদি একটা বিনা মাইক্রোফোনে আওয়াজ চলে যায় তাহলে মেশিং এর সাহায্যে কি করে যা সারা পৃথিবী আওয়াজটা কেন মোবাইলে শুনতে পাওয়া যাবে না। তাজি জানে মুহতারাম উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ কি ছিল কিতাবের ভিতরে পাওয়া যায়। শরিয়া যখন এক সপ্তাহ পর মদিনার বুকে উপস্থিত হলো, মসজিদে নববীতে একদিন হঠাৎ করে সাহাবী রাসূল সবাই জিজ্ঞাসা করছে, হে সারিয়াল জামাল, পূর্বে জুম্মাতে তোমাকে উমারে ফারুক যে এলান করেছিল ইয়া সারিয়াল জামাল, তুমি কি এই আওয়াজটা শুনতে পেয়েছো? সারিয়া বলতেছে, খোদার কসম করে বলি তোমরা মসজিদে নববীতে উপস্থিত ছিলে, তোমরা যতটা যেইভাবে শুনতে পেয়েছো আমি অতটাই ওইভাবে আওয়াজটা উমারে ফারুকের শুনতে পেয়েছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম হযরত আলী বলেন, এইভাবে মদিনার মানুষ যখন দাওয়াত করা আছে খাওয়ার জন্য উপস্থিত হয়ে যায় আমার বাড়িতে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এখন তো মানুষ সব উপস্থিত হয়ে গেছে, খাবারটা কিভাবে আমি দিব? একটু আপনার মুখ থেকে আমরা জানতে চাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আমরা কিভাবে খাবারটা পরিবেশন করব? আল্লাহর নবী বলে, ও আলী, ছোট বড় কেউ দেখতে হবে না, দুটো করে রুটি দিবে আর এক প্লেট করে গোশত দিতে আরম্ভ করবে। আল্লাহর নবীর কথা মোতাবিক হযরত আলী বলে, আমি এইভাবে মানুষকে লাইন দিতে বললাম কি তোমরা বাড়িতে নিয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করবে, এবং দুটো করে রুটি দিতে আরম্ভ করলাম এবং এক প্লেট করে গোশত দিতে আরম্ভ করলাম। এইভাবে মানুষকে আমি দিতে থাকি। এবং আলী বলে, এইভাবে মানুষ নিয়ে চলে যায়, যাদের বাড়ি কাছে ছিল তারা পুনরায় আবার ফিরে লাইন দিতে আরম্ভ করে। বাড়িতে যাওয়ার পর খাবার গোলেরকে রাখার পর আবার তারা ফিরে চলে আসে, আসার পর লাইনে দাঁড়িয়ে যায়। লাইনে যখন দাঁড়িয়ে যায়, আলীর কাছে যখন খাবার নিতে আসে, হযরত আলী বলেন, তোমাকে তো খাবার দিলাম কিছুক্ষণ পূর্বে, আবার তুমি দ্বিতীয়বার নিতে এসেছো, কারণটা কি? একবার তো দিলাম। আল্লাহর নবী সাইডে বসেছিলেন। আল্লাহর নবী বলে, ও আলী, তোমাকে এই কথাটা এই বিচারটা করতে হবে না, যতবার আসবে তোমাকে খাবারটা দিতে হবে, তোমাকে এটা বিবেচনা করতে হবে না। ওরা যতবার আসবে তুমি খাবার দিতে থাকো, ইনশাআল্লাহ খাবারের কোনো কমতি হবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আলী বলে, আমি মুখটাকে বন্ধ করে নিলাম। আল্লাহর নবীর কথা মোতাবিক যতবার মানুষ খাবার নিতে আসে আমি ততবার মানুষকে খাবার দিতে থাকি। এইভাবে আমি আলী বলে, আমি দেখতে পাই মানুষকে অনেকবার দেখলাম, কোন মানুষ 3 বার 4 বার 5 বার করে খাবার নিতে আসে, এইভাবে খাবারটা নিয়ে চলে যায়, আবার যাদের বাড়ি কাছে তারা আবার পুনরায় ফিরে চলে আসে। এইভাবে যখন খাবার দরকার সমাপ্ত হয়ে যায়, ও মুসলমান, আলী বলে, আমি এইভাবে দেখলাম এখনো অনেক খাবার রুটি তৈরি আছে, এখনো রুটি ঢিপ লেগে আছে এবং গোশত অনেক রয়েছে। এইভাবে যখন খাবারটা নিয়ে চলে যায়, সব আপন আপন বাড়িতে পরিবারে সব খাওয়া দাওয়া করে। এইভাবে কয়েকদিন পর আল্লাহর নবী বলে, ও আলী, মদিনার মানুষের কাছে খবরটা নিয়েছো? খবরটা কি নিয়েছো? হযরত ইমাম হুসাইনের আকিকার খানা মদিনার মানুষ কিরকম খেলো না খেলো, কিরকম সুস্বাদ পেলো, তোমরা কি একটু খবরটা লাগাইছো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খবরটা তো কারো কাছ থেকে জানতে চাইনি গো, আর জানারও চেষ্টা করিনি গো। তা আপনি যখন বলছেন তাহলে মদিনার মানুষের কাছ থেকে একবার খবরটা নিতে হবে।
আল্লাহর নবী কথা মোতাবিক হযরত আলী বলেন, আমি মদিনার মানুষের কাছে কাছে যাওয়ার পর এই খবরটা যখন নিতে আরম্ভ করলাম, ও মদিনার মানুষ, ইমাম হোসাইনের আকিকার খানাটা কিরকম তোমরা খেয়েছো, কিরকম সুস্বাদু ছিল। মদিনার মানুষ বলে, ও আলী, আমরা ইমাম হোসাইনের আকিকার খানা যেইভাবে আমরা খেয়েছিলাম এতই সুস্বাদু ছিল, আমরা এরকম জিন্দাগিতে যতদিন বেঁচে আছি এতদিন পর্যন্ত এর পূর্বে কোনোদিন এরকম সুস্বাদু খানা খাইনি গো। এরকম স্বাদের খানা, এত টেস্ট, এরকম খাবার আমরা কোনোদিন খাইনি গো। তবে আলী, এই খাবার আমরা বুঝতে পারিনি, আমরা মদিনার মানুষ বলে একদিন দুই দিন নয়, যা খাবার এনেছিলাম তোমার বাড়ি থেকে, রুটি আর গোশত, এই খাবারগুলো আমরা 15 দিন ধরে খেয়েছিলাম, তবুও কোনো স্বাদ পরিবর্তন হয়নি গো। এবং 15 দিনকার দিন আমরা খাবার খেয়েছিলাম, সেই দিনও দেখলাম রুটি গোশত গরম হয়ে আছে, মনে হচ্ছে কি আজকের টাটকা রান্না করা আছে। আলী বলেন, এইভাবে মানুষের কাছ থেকে শুনলাম। মদিনার মানুষ বলে, আমরা বুঝতে পারিনি, না হলে আরো হয়তো অনেক দিন চলে যেত। মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহর নবীর দরবারে আসার পর আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি মদিনার মানুষের কাছে যাওয়ার পর আমি খবরটা নিয়েছিলাম, মদিনার মানুষ বলল এই খাবারের অত্যন্ত সুস্বাদু খাবার, ওরা একদিন দুই দিন নয়, ওরা 15 দিন ধরে খেয়েছিল। এই খাবার মনে হচ্ছে 15 দিনকার দিন, এখনো মনে হচ্ছে টাটকা, কি গরম করা, আজ কি মনে হচ্ছে টাটকা গরম করা আছে। ওরা নিজে এটা আলোচনা করছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাবারের ওরা অত্যন্ত প্রশংসা করছিল, অত্যন্ত নাম করছিল। মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, মদিনার মানুষ এটা বুঝতে পারেনি হয়তো এই খাবারটা যতদিন পর্যন্ত থাকবে, এই খাবারটা কোন রকম আজকে বন্ধ হতো না, নষ্ট হতো না, আজকে কিয়ামতের সকাল পর্যন্ত যদি রেখে যেত এই খাবারটা একবারে টাটকা হয়ে থাকতো। মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে থুতু মুবারকের বরকত, থুতু মুবারকের হচ্ছে মুজিজা। ও মুসলমান, আল্লাহর নবীর দরবারে যেই হযরত আলী, ওই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, 20টা খেজুর নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই খেজুরের জন্য আপনি একটু বরকতের দোয়া করুন। আবু হুরায়রা 20টা খেজুর নিয়ে গেছে, যাওয়ার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুরগুলোর বরকতের একটু দোয়া করে দিন, আপনি বরকতের দোয়া করলে এই খেজুরে বরকত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার খেজুরের জন্য বরকতের দোয়া করে দিলেন, আর বললেন, আবু হুরায়রা, এই খেজুরগুলো যেই জায়গাতে রেখে দিবে, যেই দিন যটা খেজুর তোমার প্রয়োজন হবে, তোমাকে বিমুখ হয়ে, মানে অর্থাৎ যেই দিকে তোমার খেজুর থাকবে সেই দিকে তোমার চোখের দৃশ্য, ওই দিকে তাকানো হবে না, বিপরীত দিকে তাকাতে হবে, হাত বাড়িয়ে তোমাকে খেজুর তুলতে হবে। তোলার পর এইভাবে তোমার পরিবারে খাওয়া দাওয়া করবে। তুমি যদি খেজুরের দিকে লক্ষ্য করো তাইলে কোনো খেজুর থাকবে না, এইভাবে তুমি খাওয়া দাওয়া করবে, তোমার কোনো অসুবিধা হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজে হাদিস শরীফ বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাদিস শরীফ বেশি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা বলেন, দোয়া যখন সমাপ্ত হয়ে যায়, আল্লাহর নবীর দরবার থেকে আমি বাড়ি চলে আসি। মুসলমান, আল্লাহর নবীর দোয়ার কি
বরকত। তাই দেখুন হযরত আবু হুরায়রা বলেন, আমার প্রত্যেকদিন যটা খেজুরের প্রয়োজন হয়, আমার ফ্যামিলিতে যটা খেজুরের দরকার হয়, আমি ওই হাড়ির দিকে হাত ভরে দিই। খেজুর যেই জায়গাতে থাকে আমি হাতটা ভরে দিই, তারপরে সঙ্গে সঙ্গে আমি খেজুরটা বের করে নিই। আমি খেজুরের দিকে লক্ষ্য করি না গো কটা খেজুর আছে, এই দিকে আমি ফলো করি না গো। একদিন দুই দিন নয়, 20 বছর পর হযরত আবু হুরায়রা বলেন, আমি 20 বছর পর আমার মনে জাগলো কে আর কতটা খেজুর আছে। 20টা খেজুর নিয়ে যাওয়ার পর 20 বছর খাওয়ার পর পরিবারের যতটা প্রয়োজন হয় প্রত্যেক দিন খাওয়ার পর আবু হুরায়রা বলেন, 20 বছর তো হলো, তো আর কতটি খেজুর আছে একবার দেখি তো। খেজুরের দিকে যেমন লক্ষ্য করেছে তো দেখতে একটাও খেজুর নাই, একটাও খেজুর নাই। কোন আল্লাহর নবী বলেছিলেন, আবু হুরায়রা খেজুরের দিকে তোমাকে তাকালে হবে না, বিমুখ হয়ে তোমাকে খেজুর তুলতে হবে, তবে এইভাবে তুমি খাওয়া দাওয়া করবে, তোমার খেজুর শেষ হবে না গো। আবু হুরায়রা বলেন, আমি যদি 20 বছরে অনেক খেজুর খেয়েছিলাম, কিন্তু খেজুরের দিকে যদি লক্ষ্য না করতাম তাহলে এইভাবে খেজুর শেষ হতো না গো। আমি দুনিয়া থেকে পর্দা করতাম, কিন্তু খেজুর শেষ হতো না গো। মর্যাদা সামিনী গ্রাম, এ তো আবু হুরায়রা তো নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের একজন গোলাম, আর নবীর গোলামেরও গোলাম বড় পীর আব্দুল কাদের জিলানী ও জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি, একজন মুরিদ যাওয়ার পর বলেন, হুজুর এই সামান্য পরিমাণ আটা আছে, বেশি নাই, অল্প 1 কিলো হবে, ধরেন খুব বেশি হলে 1 কিলো, তো হুজুর একটু বরকতের দোয়া করে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আটার জন্য বরকতের দোয়া করেছিলেন, তো 12 বছর সে আটা খেয়েছিল। 12 বছর পর ওই ব্যক্তি ভাবছে যে আটা হয়তো সেই মুরিদ ভাবছে, হুজুর তো বলেছিলেন এরকম ব্যাপার, হয়তো আর 12 বছর হলো, সামান্য পরিমাণ আটা আর হয়তো থাকবে না তো, দেখি কতগুলো আজকে আছে। নিজের চোখে একবার না দেখলে বিশ্বাস করতে পারা যাচ্ছে না, মনটা একটু দুর্বল হয়েছিল। 12 বছর খাওয়ার পর আবার যখন হাড়ির দিকে লক্ষ্য করেছে তা আটা কিছুই নাই গো। তাজি জানে মুহতারাম, নবী মুস্তাফার গোলামের যদি পাওয়ার এত হয়, আল্লাহু আলাম নবী মুস্তাফার পাওয়ার কত হতে পারে। একবার দুশি বিষ্ণ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সাবান সরিকালু পাক নামে মুহাম্মদ হরদম সাবান সরিকালু সাহিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাজিদারে মুহতারাম, নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে পাওয়া, যেই রূপ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রাকিকার খানা মদিনার মানুষ 15 দিন ধরে খেলো, তবুও সুস্বাদ পাল্টাই রাখো, একই রকমের টেস্ট স্বাদ থেকে যায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন সে পাওয়ার দান করেছিলেন। যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কেউ কালো বানায়, কেউ পরিষ্কার বানায়, কেউ আবার আল্লাহ রাব্বুল আলামিন এরকম মানুষ বানায় দেখতে অনেক খারাপ, দেখতে খারাপ লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেউ পরিষ্কার বানায়, কেউ কালো বানায়, এটা আল্লাহর রাব্বুল আলামিন নিজস্ব পাওয়া। তারই জানে মুহতারাম, আবার সেই পাওয়ারকে নবীকে দিয়েছেন, আবার সেই পাওয়ার নবীকে দিয়েছেন, নবী আবার কালো মানুষকে পরিষ্কার বানিয়ে দিতে পারে, এরকম পাওয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন নবীকে দান করেছিলেন। আল্লাহু আ'লাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তালাম, হে হাবিব
আপনি যাহা কিছু জানিতেন না আপনাকে সব কিছু আপনাকে শিখিয়ে দিয়েছি। তালিবানে মুহতারাম, আমার বলার উদ্দেশ্য নবী মুস্তাফা যা জানতেন না আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, আমি সব শিখিয়ে দিয়েছি। তো নবীর শিক্ষক হচ্ছে মহান রব্বুল আলামিন, নবীর শিক্ষক দ্বিতীয় কেউ নয়। তালিবানে মুহতারাম এবং পৃথিবীর মানুষ যারা খারাপ মানুষ তারা আমার এখানে আলোচনা করে নবী নিরক্ষ ছিল, নবী হয়তো কিছু জানতেন না লেখাপড়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের 27 পারার ভিতরে সূরা রহমান প্রথম নাম্বার আয়াতে अल्लाह रब्बुल आलमीन बोलेছেন আর রহমান আল্লামাল কুরআন, রহমান ने अपने हबीब को कुरान सिखाया। মহান রব্বুল আলামিন নবীকে কুরআন শিখিয়ে দিয়েছেন এবং সমস্ত জ্ঞান সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিয়েছেন। তাই জানে মুহতারাম, এবং কিছু মানুষ এরকম আছে, পূর্বে জামানাতে ছিল, এখনো আছে, বর্তমান কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুটো জায়গা তৈরি করেছে, জান্নাত আর জাহান্নাম। সবাই যদি একই রকমে ভালো হবে তাহলে জান্নাত তো সবাই পরিপূর্ণ হবে, আর জাহান্নামে তাহলে কি যাবে? তাহলে জাহান্নামকে তো পরিপূর্ণ করতে হবে। এই কারণে রব্বুল আলামিন দুটো জায়গা তৈরি করে রেখেছে। মুসলমান এই পাশে বসো, মেনটেন করে ঢাকা দেন না। দেখবেন বর্তমান সময় লিয়াদিস নামাজি বের হয়েছে। লিয়াদিস নামাজি বোঝেন কেউ? লিয়াদিস নামাজি যারা বলবে কি আমরা যেটা করি সেটা হচ্ছে সহি হাদিস, আর আমরা যেটা করছি এটা হচ্ছে জাল হাদিস, দুর্বল হাদিস, এটাই ওরা বলে আলোচনা করে মুসলমান। তো লিয়াদিস নামাজি কাকে বলে? এই লিয়াদিস নামাজি হচ্ছে আমার মা বোনেরা যেমন বুকের উপরে হাত বাঁধে, তো পুরুষের ভিতরে কিছু লিয়াদিস নামাজি আছে, ওরা বুকের উপরে হাত বাঁধে। আর বুকের উপরে হাত বাঁধা সিয়াসিত্তার হাদিসে, মানে সিয়াসিত্তা বলা হয় ছকান হাদিসকে। এই ছকান হাদিস থেকে লিয়াদিস নামাজিরা দেখাতে পারবে না। বুকের উপরে হাত বাঁধায় ছকান হাদিস থেকে ধরে নাই লেখা। একবার অন্য একটি হাদিসের কিতাব আছে, সেই হাদিসে আছে। তাই জানে মুহতারাম, এবং নামাজ পড়ার টাইমে নামাজে যখন দাঁড়ায় কিছু মানুষ আছে দেখবেন, নামাজে দাঁড়ালো তো মনে হবে কি কবাডি খেলতে নামলো। কবাডি খেলতে নামলো, নামাজ পড়ে না, ওরা কবাডি খেলার জন্যই নামে। এমন ভাবে দুই পাকে ভাগ করে দিবে, মনে হচ্ছে কবাডি খেলার জন্য নামছে মুসলমান। তো ওই সমস্ত জালেমদের কাছ থেকে আমার বলার উদ্দেশ্য, ওই সমস্ত জালেমদের কাছ থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, জানে পথভ্রষ্ট না করতে পারে এবং খারাপ রাস্তায় জানে না নিয়ে যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মোবাইলে আছে নোট করা, আল্লাহ নবী বলেছেন যারা খারাপ রাস্তায় যখন চলে যাবে, যখন খারাপ রাস্তায় চলে যাবে, আর মন চলে যাবে, তখন আপনি যতই ভালো কথা বলেন ওকে ভালো লাগবে না, ওটাই ওকে খারাপ লাগবে। যেটা খারাপ বুঝাবে ওদেরকে সেটা ভালো লাগবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন খারাপ রাস্তায় চলে যাবে, ইবলিস শয়তান আবু জেহেলের রাস্তায় যখন চলে যাবে লিয়াদিস নামাজিরা, তখন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ওর সমস্ত বুদ্ধি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। সমস্ত বুদ্ধি জ্ঞান ওকে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবে, একবারে ম্যাড হয়ে যাবে, মানে পাগল হয়ে যাবে। হাদিস শরীফ থেকে এটা বোঝা যায়, পাগল বলতে গেলে ওকে ভালো কথাটা ভালো লাগবে না, খারাপটা ওকে ভালো লাগবে। তো দেখবেন হাদিসের কথা মেল খাবে কিনা একটু যদি ফলো করেন তো আপনারা বুঝতে পারবেন মুসলমান। ওর কাছে যতই ভালো আলোচনা করুন ওকে ওইটা ভালো লাগবে না, খারাপটাই ওকে ভালো লাগবে। আমার বলার উদ্দেশ্য, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস শয়তানকে আমরা চোখে দেখিনি, ইবলিস শয়তানকে আমরা ধরেন চোখে দেখিনি, তবে ইবলিস শয়তান কি ছিল
শয়তানে পরিণত হওয়ার পূর্বেকার কথা বলতেছি। ইবলিস শয়তান জান্নাতের ভিতরে যখন ছিল, এই শয়তান মুআল্লিমুল মালাইকা ছিল। মুআল্লিমুল মালাইকা মানে ফেরেশতাদের লিডার ছিল। আর রব্বুল আলামিন ফেরেশতা কত তৈরি করেছে জুম্মাতে আমি আলোচনা করেছিলাম, তবে 1 মিনিট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক 24 ঘন্টাতে 1,40,000 ফেরেশতা তপ করে। এই ফেরেশতা কিয়ামতের সকাল পর্যন্ত আর দ্বিতীয় দিন চান্স পাবে না গো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত ফেরেশতা তৈরি করেছেন। তাজি জানে মুহতারাম, এই সমস্ত ফেরেশতাদের লিডার ছিল ইবলিস শয়তান। জান্নাতে যখন শয়তান ছিল, সমস্ত ফেরেশতাদের লিডার, ফেরেশতাদেরকে লিডার যে থাকে সে কি করে? পরিচালনা করায়। লিডার যে হয় মূর্খ হলে হবে না, ফেরেশতারা সব জ্ঞানী জানে। আর ইবলিস শয়তান যদি মূর্খ হতো তাহলে তো হতো না। জ্ঞানী ছিল, অত্যন্ত পণ্ডিত ছিল ইবলিস শয়তান, অত্যন্ত জ্ঞানী ছিল। ইবলিস শয়তান মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের লিডার, ফেরেশতারাকে পরিচালনা করাতো। এই পরিচালনা করার পর আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো। আর ইবলিস শয়তান জান্নাতের ভিতরে একদিন 2 দিন নয়, আমরা কতদিনকার নামাজি, এই লেডিস নামাজি যে পড়ছে নামাজ, কতদিনকার আমরা নামাজি। মনে হচ্ছে এমন ভাবে নামাজ পড়ার কপালে পর্যন্ত ঘটা ফেলিয়ে দেয়, মনে হবে ঘটা দেখে আল্লাহর এমন বান্দা, আল্লাহর খাস বান্দা হয়। আমরা তো ছোট থেকে নামাজ পড়ছি, কই ঘটা পড়ে না। তাজি জানে মুহতারাম, ওরা সেজদা যখন কপাল ঘুষটায় সবের সঙ্গে মাঝাতে না কি করে, ওদের ঘটা পড়ে যায়। ইবলিস শয়তান একদিন 2 দিনকার নামাজি ছিল না, 6.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিল জান্নাতের ভিতরে। এই ইবাদতে রব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছিল, খুশি হয়েছিল। এই খুশির কারণে কোরআন শরীফের ভিতরে পাওয়া যায় ইবলিস শয়তান 6.5 লক্ষ বছর ধরে জান্নাতের ভিতরে যা সেজদা দিয়েছিল, এই সেজদাগুলো যদি জমিনে পরস্পর বিছানো হতো তো একটা জমিন ফাঁকা থাকতো না, মাটি। আমরা ওই সেজদা যদি দিতাম তো ইবলিস শয়তানের সেজদার উপরে এটা রাখা আছে। তাহলে ইবলিস শয়তান 6.5 লক্ষ বছর ধরে যা ইবাদত করেছিল, আল্লাহকে পর্যন্ত সন্তুষ্ট করে নিয়েছিল। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি। আর ইয়ারা মনে হচ্ছে আমরই নামাজি, মনে হচ্ছে আল্লাহকে আড়াই বোধহয় সন্তুষ্ট আড়াই করেছে। আর দাড়ি রাখবে তো মনে হচ্ছে বিশাল বড় 4.5 হাত। 4.5 হাত দাড়ি রাখা শরীয়তের বিধানে জায়েজ নাই। শুনে না রে, 4.5 হাত দাড়ি রাখা এটা ঠিক নয়। আপনার 4.5 হাত দাড়ি চলে না গো, আপনার দাড়ি চলে 1 মুষ্টি। আর যদি আরো বেশি রাখেন তো 4 আঙ্গুল, তার বেশি দাড়ি চলে না শরীয়তের মোতাবেক। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছে, তোরা এমন ভাবে বড় দাড়ি রাখে মনে হবে দাড়ি দেখে ইয়ারাই হচ্ছে আল্লাহ ওয়ালা ব্যক্তি। আসলে ভিতরে খবিশ ভরা আছে। তাজি জানে মুহতারাম, ইবলিস শয়তান 6.5 লক্ষ বছর ইবাদত করার পর আল্লাহকে খুশি করলো, সন্তুষ্ট করলো। তারপর ইবলিসে পরিণত হলো, কারণটা কি এটা বুঝতে হবে। ইবলিস শয়তান আমাদের চাইতে বেশি জ্ঞানী ছিল, আমাদের চেয়ে বড় পণ্ডিত ছিল। কিন্তু আদম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন তৈরি করলেন। আর বললেন কি, যাও আদমকে সব ফেরেশতাকে বলা হলো তোমরা সবাই চেষ্টা করো। সমস্ত ফেরেশতা সেজদায় চলে গেল। ইবলিস শয়তান এখনো সেজদা করেনি। সর্বপ্রথম জিবরিল আমিন গেছিল, সেজদা করা হলো। জিবরিল আমিন বলেন, আমি দাঁড়িয়ে গেলাম। প্রথম সেজদা করার পর ঘুরে দেখছি তো ইবলিস শয়তান এখনো দাঁড়িয়ে আছে। ওর যেরকম চেহারা ছিল তার চাইতে খারাপ চেহারা হলো। দ্বিতীয় সেজদা থেকে উঠলো তা একবারে খবিশে পরিণত হলো। তাজি জানে মুহতারাম, মহান রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল তোমাকে যখন সর্বপ্রথম সেজদা করতে বললাম আর বলার সঙ্গে সঙ্গে তুমি সেজদায় ঝুঁকে গেলে, কারণটা কি? জিবরিল আমিন বলেন, রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পেশানিতে আমি
শেষ নবীর নূরকে দেখতে পেয়েছিলাম। এই নূরকে দেখার কারণে আমি সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে সেজদায় আমি ঝুঁকে গেলাম। একটাই আমার উদ্দেশ্য ছিল, আমার পূর্বে জানে কোন ফেরেশতা সেজদা না করতে পারে, আমি জানি এক নম্বরে আমার নামটা থাকে। এই কারণে আমি সেজদায় ঝুঁকে গেছিলাম। মহান রব্বুল আলামিন বলেন, হে জিবরিল, তুমি যেই কথাটা বলেছো এটা হচ্ছে সঠিক কথা। শেষ নবীর নূরকে আদম আলাইহিস সালামের পেশানিতে রাখা হয়েছে। আমার বলার উদ্দেশ্য মুসলমান, হাদিস শরীফ থেকে পাওয়া যায় হযরত জিবরিল আমিন আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। আসলে আদম আলাইহিস সালাম হাকিকাতে প্রকাশ্য মানুষের চোখে আদম আলাইহিস সালাম, কিন্তু গোপনে হচ্ছে মারেফাতে হচ্ছে শেষ নবীর নূরের তাজিমে, নূরের খাতিরে, নূরের সম্মানে মহান রব্বুল আলামিন সিজদা করতে বলেছিলেন শেষ নবীর নূরের তাজিমের কারণে, সম্মানার্থে। তাজিদানে মুহতারাম, আল্লাহর নবী বলে, যেই নমাজি নবীর নূরকে চিনতে পারলো না, যেই নমাজি নবীকে চিনতে পারলো না, ও নমাজি নয়, ও নমাজি বেকার, মানুষ দেখানো নামাজ। যেই নমাজি নবীকে মানবে না, যেই নমাজি নবীর উপর বিশ্বাস রাখবে না, ওর ধরে সিজদা করাই হবে। এটা হাদিস কোরআন থেকে প্রমাণ। ওর ধরে মসজিদে যাওয়াই হচ্ছে আর সিজদা করাই হচ্ছে, ওর সব বেকার হয়ে যাবে। কেননা আজকে যদি যেই নমাজি নবীকে না মানার শর্ত যদি ওর নামাজ খোদার দরবারে কবুল হয়ে যায়, তাহলে ইবলিস শয়তান 6.5 লক্ষ বছর ইবাদত করেছিল, তাহলে এই আজ ইবলিসে পরিণত হতো না। ওই সিজদা করেনি এই কারণে যে ইবলিসে পরিণত হয়েছে, তাহলে তো ইবলিস হতো না, ওই তো ফেরেশতাদের লিডার হয়ে থেকে যেত। কাজী জানে মুহতারাম, হাদিস থেকে বোঝা যায় ইবলিস যখন নবীর নূরকে চিনতে পারেনি, এই কারণে ইবলিসে পরিণত হয়েছে। ওই রূপ যেই নমাজি নবীর নূরকে চিনতে পারবে না, নবীকে চিনতে পারবে না মুসলমান, ওই নমাজি বেকার হয়ে যাবে। দুনিয়াতে শুধু মানুষ দেখানোর চেষ্টা করা হবে, আল্লাহকে সন্তুষ্ট করা নয়, নবীকে রাজি করা নয়। আজি জানে মুহতারাম, আল্লাহর নামাজ পড়তে হবে, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা এবং আল্লাহ রাসূল যা বলেছেন সেগুলোর উপর বিশ্বাস রাখতে হবে, কঠোর ভাবে বিশ্বাস যেন অন্তর থেকে থাকে মুসলমান। তবে আপনি যে কাজটা করবেন আপনার মঙ্গল হবে। আর আপনার যদি বিশ্বাস না থাকে, তা আপনার বিশ্বাস না থাকলে তো আপনার ইমানই শেষ হয়ে যাবে। ইমানের অপর নামই হয়তো বিশ্বাস, তো বিশ্বাস থাকলে আপনার কাজ হবে। আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা যতটা পারি পালন করি, কিন্তু অস্বীকার একটাও করি না। আর ওরা ধরে পালন যা করে অস্বীকার বেশি করে, এই কারণে ওদের ইমানত নয়, ওদের সবই বেকার হবে। একবার দোষে বেশি আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ মনটি আমার ময়না পাখি নবীর প্রেমে দিওয়ানা আর বারে বারে যেতে চাই মন সোনার মাদিনা সোনার মাদিনা আর মনটি আমার ময়না পাখি আর নবীর প্রেমে দিওয়ানা আর বারে বারে যেতে চাই সোনার মাদিনা সামনে আমার আর বসাবে আর সামনে আমার আহার বসাবে আর কেমনে হইব পার আর পাখির মত নাই তো ডানা আর পাখির মত নাই তো আমার
সোনার ডাহানার ওপর ভর তাই তো বলি ওরে মন তাই তো বলি ওরে মন যেতে কি আর পারব না আর বাহারে বাহারে যেতে চাই মন সোনার মদিনা আর মনটি আমার ময়না পাখি আর নবীর প্রেমে দিওয়ানা আর বাহারে বাহারে যেতে চাই মন সোনার মদিনা। সুবহানাল্লাহ। আরব দেশের তেঁতুল মিষ্টি আরব দেশের তেঁতুল মিষ্টি আর মিষ্টি খেজুর বেদানা আর আদেহ চমচম আরো মিষ্টি আরব দেশের তেঁতুল মিষ্টি আর মিষ্টি খেজুর বেদানা আবে চমচম আরো মিষ্টি খেয়ে দেখা হলো না আর বারে বারে যেতে চাই মন সোনার মদিনা আর মনটি আমার ময়না পাখি আর মনটি আমার ময়না পাখি নবীর প্রেমে দিওয়ানা আর বারে বারে যেতে চাই মন সোনার মদিনা আর ডালে বসে ডাকছে আর ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে আর বুলবুল পাখি বুল পাখি চায় আর বুলবুল পাখি বুল পাখি চায় ডাকছে বসে ভোরে ভোরে তাদের মতো আমার ডেকে শান্তি পেলাম না আর বারে বারে যেতে চাই মন সোনার মদিনায় আর মনটি আমার ময়না পাখি আর খাঁচাতে রহে না নবীর প্রেমে দিওয়ানা আর বাহারে বাহারে যেতে চাই সোনার মদিনায় মদিনারে পাক মাটিতে আর মদিনারে পাক মাটিতে দয়ার নবী আছেন শুয়ে আর মনে পড়ে আশা ছিল আর মনে বড় আশা ছিল সালাম করি গিয়ে আর বারে বারে যেতে চাই মন সোনার মদিনায় আর মনটি আমার ময়না পাখি আর নবীর প্রেমে দিওয়ানা আর বারে বারে যেতে চাই মন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর 2-5 মিনিট ইনশাআল্লাহ তারপরে বক্তব্য ইনশাআল্লাহ ইতি করব। তারই জানে মুহতারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, একবার দুরূদ পড়লে ওই ব্যক্তির মহান রব্বুল আলামিন 10টি গুনাহ নেকি আমলনামাতে লেখেন, যোগ করেন, এবং 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ওর আমলনামা থেকে ছাঁটাই করেন এবং 10টি মর্যাদা উঁচু ও বাড়া করে দেন। তারই জানে মুহতারা, একবার যদি পড়া যায় আর দিনে যদি এখন মিলাদে শুধু নয়, আপনি আপনার শরীর পবিত্র থাকলে শুয়ে বসে যখন পারেন পড়তে পারেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আপনার কত গুনাহ ক্ষমা করবে এবং আমলনামাতে কত নেকি আপনার যোগ করা হবে। তারই জানে মুহতারাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 22 পারা সূরা আহজাবের ভিতরে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবীর প্রতি দুরূদ ও সালাম তোমরা পড়তে থাকো। এবং 28 পারা সূরা মুজাদালাতে আপনারা দেখতে পারেন, 28 পারা সূরা মুজাদালার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইজা কিলাম সুদু ফানসুদু, যখন তোমাদেরকে বলা হবে তখন তোমরা দাঁড়িয়ে যাও, মানে নবীকে দাঁড়িয়ে যে সালাম জানাও। যখন তোমাদেরকে বলা হবে তখন তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যা নবীকে সালাম দাও। এই সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন 22 পারা সূরা আহজাবে বলেছেন এবং 28 পারা সূরা মুজাদালা, 28 পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ 926 পৃষ্ঠার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাঁড়িয়ে সালাম করা হচ্ছে নবীকে জায়েজ আছে। এবং মুসলিম শরীফে হাদিস শরীফের ভিতরে 10 জন ব্যক্তিকে দাঁড়িয়ে যাওয়া সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া হচ্ছে জায়েজ আছে। যেমন নবীর জন্য দাঁড়িয়ে সালাম জানানো জায়েজ আছে। পিতা মাতাকে দেখে তোমরা চেয়ারে বসে থাকলে দাঁড়িয়ে যাও, বসে থাকলে দাঁড়িয়ে যাও, সেটা জায়েজ আছে। যেমন মাস্টার শিক্ষককে দেখার পর দাঁড়িয়ে যায় শিক্ষকের সম্মানার্থে, সেটাও যেমন জায়েজ আছে। এইভাবে 10 জন ব্যক্তিকে দেখে দাঁড়িয়ে যাওয়া জায়েজ আছে। কিন্তু শিক্ষক বলেন, মাস্টার বলেন, পিতা মাতা বলেন, আরো যে 10 জন ব্যক্তি টোটাল, তার ভিতরে আল্লাহ নবীকে আরো 9 জন ব্যক্তিকে দেখে যদি দাঁড়িয়ে যান, তাতে আপনার কোনো শিরক বেদাতের ফতোয়া আসবে না গো। কিন্তু নবীকে সালাম জানাবার জন্য যদি দাঁড়িয়ে যান, তো ওটার জন্য শিরক বেদাতের ফতোয়া আসে। কাজী জানে মুহতারাম, যেই নবীকে তৈরি না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কুল কায়নাত কিছু সৃষ্টি করতাম না, আর সেই নবীর ওসিলাতে, সেই নবীর সাদগাতে আমরা জগতের বুকে এসেছি। আর সেই নবীর জন্য সম্মানার্থে সেই নবীকে আমরা দাঁড়িয়ে সালাম জানাবো, তাতে শিরক বেদাতের কি করে ফতোয়া হতে পারে? যারা শিরক বেদাতের ফতোয়া দিবে তাদের কথা তাদের কাছেই থাক। মুসলমান, আমার বলার উদ্দেশ্য, তাদের কথা কখনো মান্য করবেন না, অমান্য করে আমাদেরকে চলতে হবে। আমার যতটা জানা মতে এবং আলোচনা মুক্তিদের সঙ্গে করা মতে, আমার যেটা জ্ঞানে দেখেছি, হাদিস কোরআনে যেটা পেয়েছি, তার জ্ঞান, আমার জ্ঞান মোতাবেক আমি বলতেছি। আর কেউ যদি বলে কি অমুক কাজটা করলে জাহান্নামে যেতে হবে, তো সাধারণ মানুষের কর্তব্য হবে, আমাকে যদি বলে কেউ, তা আমার তো মুখের এটাই আলোচনা কর্তব্য থাকে, আমার মুখের এটাই কথা বের হবে কি আমাকে যদি সেই কাজ করে জাহান্নামে যেতে হয়, তবে আমি ওই কাজটাই করব। কেননা আজি জানে মুহতারাম, সেটা হাদিস কোরআনে প্রমাণ আছে। তো সাধারণ মানুষ আপনাদের একটাই কর্তব্য, কিয়াম, দুরূদ, মিলাদ এবং মুহররম, যেটা আমরা করি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে, শরিয়াত মতে, ইসলাম ধর্ম মতে, যেগুলো কোরআন হাদিস মোতাবেক আমরা করছি, এই সমস্ত করার জন্য কেউ যদি বলে কি জাহান্নামে যেতে হবে, তা আপনাদের একটাই কর্তব্য, এই কাজগুলো করে যদি জাহান্নামে যেতে হয়, তবে শিকার আমরা যাব। তাজি জানে মুহতারাম, আজকে যে মিথ্যা কথা সেটা নয়, হাদিস কোরআনের সবই প্রমাণ আছে। যেগুলো মুহররম বলেন সেটাও প্রমাণ পাবেন। আজকে মুহররম মাসের 10 তারিখে খিচুড়ি করে খাওয়ানো হয়েছিল, শুধু ইমাম হুসাইন যে শহীদ হয়েছে সেটা তো নয়। মুহররম মাসের 10 তারিখে পৃথিবীর বুকে একবার থেকে দেখতে গেলে বহু জিনিস ঘটেছে মুহররম মাসের 10ই তারিখে।
এই কারণে সমস্ত জিনিসকে লক্ষ্য করে এবং নূহ আলাইহিস সালামের প্রলোভনে তো তার মুহররম মাসের 10ই তারিখে ওই প্রলোভন থেকে বন্যা থেকে পরিত্রাণ পেয়েছিলেন। তো মুহররম মাসের 10ই তারিখে তিনার কমদেরকে নিয়ে যারা নৌকার উপরে ছিল কিস্তির উপরে তিনারা একই সঙ্গে কমদেরকে একই জায়গাতে একত্র করার পর তিনারা মুহররম মাসের 10ই তারিখে পরিত্রাণ পাওয়ার কারণে খুশি হয়ে সর্বপ্রথমে রান্না করেছিলেন খিচুড়ি রান্না করার পর সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলেন। তাজি জানে মুহতারাম, আল্লাহু আলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানে তাদেরকে হেদায়েত করুক, এটাই চাইবো। তাজি জানে মুহতারাম, আবু জেহেল, আবু লাহাব নবীকে দেখার পরও ওরা বিশ্বাস করে কলমা পড়ে মুসলমান হয়নি গো। ওই দলের মানুষ এখনো আছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। তাজি জানে মুহতারাম, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা, আল্লাহ নবী হাদিস শরীফের হাদিসে কুদসি বলা হয়। আরেকটা বিষয় বলি, হাদিসে কুদসির ভিতর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি মহান রব্বুল আলামিন বলেন, আমি যদি নবীকে তৈরি না করতাম তো আমি যে আল্লাহ এক সেটা প্রকাশ করতাম না, সেটা গোপনভাবে রেখে দিতাম। আল্লাহ রব্বুল আলামিন নবীকে তৈরি করেছে বলে আজকে আল্লাহ এক সেটা আল্লাহ প্রকাশ করেছে নবীর মারফত দিয়ে। তাজি জানে মুহতারাম, আমাদের কাছে সবই গায়ব। অনেক জন বলছে নবী অদৃশ্যের খবর জানে না, তো আল্লাহকে আমরা কেউ দেখেছি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি কোরআন নাজিল করেছেন, কোরআনে আছে আল্লাহ এক। তো নবী আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছেন সাহাবী রাসূলের জামানায়। তাজি জানে মুহতারাম, তাহলে নবীর কথাতে আল্লাহকে বিশ্বাস করে মেনেছে আল্লাহ এক। কোরআন শরীফে আছে, আমরা আমাদের জামানাতে কোরআন নাজিল হয়নি গো, নবীর প্রতি নাজিল হয়েছে। নবীকে দুনিয়াতে পাঠানো হয়েছে বলে নবীর ওসিলাতে আমরা কোরআন পেয়েছি, আর কোরআন পড়ে আমরা বুঝতে পেরেছি কি আল্লাহ এক। তাহলে এটাও আমাদের জন্য গায়েব, এটাও আমাদের জন্য অদৃশ্য খবর। যেমন জান্নাত আমরা কেউ দেখিনি, কিন্তু আমরা পড়েছি কি জান্নাত আছে, জাহান্নাম আছে, কিন্তু এটা আমাদের জন্য অদৃশ্য খবর। কেননা জান্নাত নবী বলেছেন কি জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তাহলে নবীর কথাতে আমরা বিশ্বাস করেছি কি জান্নাত আছে, নবীর কথাতে বিশ্বাস করেছি কি জাহান্নাম আছে। তাহলে এটা আমাদের কাছে অদৃশ্য খবর। আমরা নামাজ কিভাবে পেলাম? নবীর ওসিলাতে আমরা নামাজ পেয়েছি। তাইলে এই জায়গাতে আরেকটা পয়েন্ট 1 মিনিটের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 50 ওয়াক্তের নামাজ ফরজ করলেন, আর কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ হলো। তাহলে আল্লাহ কি জানতেন না? আল্লাহ তো আলিমুল গায়ব, মানে আল্লাহর জ্ঞান হচ্ছে নিজস্ব জ্ঞান, আর নবীকে বলা হয় ইলমে গায়ব, মানে নবীর জ্ঞান হচ্ছে আল্লাহর আতাই জ্ঞান, আল্লাহর তরফ থেকে এসেছে নবীর জ্ঞান। আল্লাহ যা শিখিয়ে দিয়েছেন নবীকে সেটাই শিখেছেন। তারই জানে মুহতারাম, তাহলে আল্লাহ তো জানতেন কি আমার বান্দা বান্দি পড়তে পারবে কি পারবে না, আল্লাহ জানতেন ভালো। আর কেউ যদি বলে কি আল্লাহ জানতেন না, তাহলে ও মুসলমান থেকে বাদ। নবীর বাড়াতে বলছে কি নবী অদৃশ্যের খবর জানে না। আচ্ছা, এখানে 1 সেকেন্ডের জন্য বুঝাবার জন্য আমি মানছি কি নবী জানে না, বুঝাবার জন্য কি নবী জানে না। এই কারণে নবীকে 50 ওয়াক্ত দিলেন, আর নবী নিয়ে চলে আসলেন কি আমার উম্মত উম্মতি পড়তে পারবে, তাই নিয়ে চলে আসলেন। তা আল্লাহ তো জানতেন, তাহলে আল্লাহকে সর্বপ্রথমে 5 ওয়াক্ত দিলেন না? এখানে একটা মারাত্মক জিনিস ভরা আছে, মহব্বত। কি আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আমি সর্বপ্রথমে যদি 5 ওয়াক্ত দিয়ে দিই তো নবী তো আর আসবে না আমার কাছে, আর তো আসবে না, বারবার তো আসবে না। এটা বুঝতে হবে। এই যে শয়তানেরা যে আলোচনা করছে, ধরেন রাগও হয় সময়তে শোনার পর, কিন্তু আবার বুঝতে হয় কি করব, উপায় নাই। তাজি জানে মুহতারাম, আল্লাহ তো অদৃশ্যের খবর জানেন। তাহলে আল্লাহ কিসের জন্য সর্বপ্রথম 5 ওয়াক্ত দিলেন না? আল্লাহ দেখছেন নবীকে সর্বপ্রথম 5 ওয়াক্ত যদি দিয়ে দিই তো নিয়ে চলে যাবে, আর আসবে না কেন? তাহলে 50 ওয়াক্ত দিয়ে দিই, আর মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হবে, আর মুসা আলাইহিস সালাম আবার পাঠিয়ে দিবে, তাহলে 9 বার আসবে। 9 বার গেলে 45 ওয়াক্ত নামাজ কমে যাবে, আর 5 ওয়াক্ত থাকবে। তাহলে 9 বার যখন আল্লাহর সঙ্গে আরো দিদার হলো, সাক্ষাৎ হলো, তার আরো মহব্বত তৈরি হবে। বন্ধুর সঙ্গে বন্ধুর যখন আরো যত দেখা হবে তত মহব্বত তৈরি হবে। তাজি জানে মুহতারাম, আর মুসা আলাইহিস আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আমাকে দেখতে চেয়েছিল, কিন্তু আমার সামান্য নূরের পাওয়ারে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিল, তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তাইলে আমার কাছে আল্লাহ, আমার কাছে নবী আসবে,
নামাজের সুপারিশ করতে কি আল্লাহ আমার উম্মতি কমজোর নামাজ পড়তে পারবে না, আর আমি কমাতে থাকবো, আর আমার নবীকে মুসা আলাইহিস সালাম দর্শন করতে থাকবে, দেখতে থাকবে, তাহলে মুসা আলাইহিস সালাম খোদাকে দেখার যে স্বাদ পাইনি কো, আমার নবীকে দেখতে থাকবে, মুসা আলাইহিস সালাম খোদাকে দেখার স্বাদও মিটে যাবে, আর আমার সঙ্গে বারবার আমার নবীর মহব্বত তৈরি হবে, আমার সঙ্গে বারবার সাক্ষাৎ করতে আসবে। তাজি জানে মুহতারাম, এইভাবে মহান রব্বুল আলামিন এই কারণে একেবারে 45 ওয়াক্ত কমাননি, 9 বার নবী গেছিলেন, তারপরে কমালছিলেন, আর মুসা আলাইহিস সালাম 9 বার আল্লাহ নবীকে দর্শন করতেছিলেন, আর মুসা আলাইহিস সালাম নবী খোদাকে দেখা যে স্বাদ, সেই স্বাদটা তৃপ্তি পেয়েছিলেন। তাজি জানে মুহতারাম, যেই মদিনার বুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিবরিলকে, জিবরিল তুমি আমার কাছে যা আল্লাহ পাঠায় তাই তো তুমি নিয়ে আসো, তুমি কি আল্লাহকে দেখেছো? তো জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে তো আমি একদিনও দেখিনি, আমার যেখানে স্থান সেই স্থানে থাকি, আল্লাহ যেটা আমাকে দেন সেটা আমি আবার নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়ে যাই। এক কথা পিয়ন যাকে বলা হয়, পোস্ট অফিস পিয়ন, পোস্ট অফিসে অনেক চিঠি আসে, অনেক কাগজপাতি আসে, পিয়ন মাস্টার কি করে গ্রামের যত যে ঠিকানা লেখা থাকে সেই জায়গাতে পিয়ন চিঠিটা কাগজটা পৌঁছে দেয়, তার বাড়িতে পাঠিয়ে দেয়। কাজী জানে মুহতারাম পিয়ন হিসাবে কাজ করত জিবরিল আমিন, আল্লাহ যা বলতেন সেটা আনার পর নবীকে দিতেন। তো জিবরিল আমিন বলছেন আল্লাহকে আমি কিভাবে দেখবো, আল্লাহকে তো আমি দেখিনি, আর আল্লাহকে যদি আমি দেখতে চাই তো এই যে আমার 600 খান দানা আছে, পাখা আছে, এই পাখা পুড়ে ছাই হয়ে যাবে, আল্লাহকে আমি দেখতে পাবো না। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন জিবরিল তুমি কি দেখতে চাও নবীকে, খোদাকে? খোদাকে যদি তুমি দেখতে চাও তো আমি দেখাতে পারি। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কার না মনের স্বাদ আছে আমি আল্লাহকে দর্শন করব? সবারই মনের স্বাদ হয়, সবারই মনের ইচ্ছা হয় যে আমি আল্লাহকে দেখতে চাই। তো জিবরিল আমিন বলছেন মদিনার বুকে জিবরিল আমিন থেকে গেলেন, মহান রব জিবরিল আমিন বলছেন, আল্লাহ নবী বলছেন জিবরিল চলো আকাশে। মহান রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় উপস্থিত হয়েছেন। জিবরিল আমিন তার পূর্বে গেছে, পরে গেছে, নবী আমার সর্বপ্রথম চলে গেছে। জিবরিল আমিন বলেন আমার পূর্বে নবী মুস্তাফা সিদরাতুল মুনতাহায় উপস্থিত হয়েছে। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ নবী মদিনার বুকে উপস্থিত হয়ে গেছে। জিবরিল আমিন বলেন আমার আগে নবী মুস্তাফা উপস্থিত হয়েছে। যে আল্লাহ নবী বলেন জিবরিল তুমি খোদাকে কি দেখতে পেলে? জিবরিল আমিন বলে আমি আল্লাহকে এখনো দেখতে পাইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরিল তুমি আমাকে দেখে নাও, তোমার নবীকে তুমি দেখে নাও, তোমার খোদাকে দেখা হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কাজী জানে মুহতারাম মহান রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হে জিবরিল তুমি আমাকে দেখে নিলে আল্লাহকে দেখার স্বাদ তোমার তৃপ্তি মিটে যাবে। যেই রূপ সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে গিয়েছিলেন, আর আল্লাহর নবী চলে গেছেন। জিবরিলকে ডাকলেন তো জিবরিল গেলেন না। জিবরিল আমিন যদি নবী ডাকলেন আর জিবরিল যদি চলে যেতেন তো জিবরিলের পাখা ফুটতো না। কিতাবের ভিতরে পাওয়া যায় পাখা ফুটতো না, কারণ আল্লাহর নবী তো হুকুম দিয়েছে পাখা ফুটতো না। জিবরিল ভাবলো পাখা পুড়ে যাবে বলে আর গেল না সামনে। আল্লাহর নবী ডাকেছিলেন আর ওই ডাকে যদি চলে যেতেন তো পাখা জ্বলতো না। কাজী জানে মুহতারাম চলে গেলে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ হয়ে যেত। পাশাপাশি বসে আল্লাহর সঙ্গে মহান রব্বুল আলামিনের সাক্ষাৎ কথাবার্তা আলোচনা হয়েছে। কাজী জানে মুহতারাম আর লম্বা চড়া নয়, আমার বলার উদ্দেশ্য মুসলমান আল্লাহ রাসূলের প্রতি, আহলে বায়াতের প্রতি, গাউস কুতুব আউলিয়ার প্রতি মহব্বত ভালোবাসা অন্তর থেকে মুসলমান রাখতে হবে। যারা গুস্তাখি করবে দুনিয়ার প্রথমে ছিল এখনো আছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, ওই সমস্ত খারাপ মানুষের কাছ থেকে মুসলমান আমাদেরকে দূরে থাকতে হবে। রব্বুল আলামিন জানে আমাদেরকে সে তৌফিক দান করে, তাদের কাছ থেকে জানে মহান রব্বুল আলামিন হেফাজতে রাখেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য করছি। আল্লাহুম্মা সাল্লি